ইমামের ধরিয়ে বাইন্দে দোয়া করাইবেন, কেরা কেরা করাইবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। থামেন হাজরিন, এই মশলাটা দিয়ে গেলাম যে ইমামকে ধরিয়া বুঝাইয়া তুমি যদি দোয়া না করো তোমার নামাজ পড়ো না, তোমার নামাজ পড়া আমার দরকার নেই। যে ইমামের অহংকার আছে হে ইমামের নামাজ পড়ো না। কি আল্লাহর সামনে দাঁড়াইবেন কি অহংকার লইয়া? এই কথা কান না কেন? নিজেকে মাটি করে বিলীন করে আল্লাহকে দাঁড়াবেন। হাজরিন, এই জন্য এটা বুঝবেন, একজন তাকওয়াদারী ইমাম তার মনে আল্লাহর ভয় থাকবে, তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয়তে সে থরথর করে কাঁপবে। নামাজ শেষ, আল্লাহ তুমি মাফ করে দাও, সবাই দোয়া করবে। ওই এর মধ্যে যদি একটার দোয়া যদি আল্লাহ কবুল করে, ওই ওসিলায় কিন্তু পুরো মসজিদের লোককে আল্লাহ কবুল করতে পারে। আজকে এই মজলিসে আমরা বসা, আমরা সবাই পাপী গুনাহগার, কিন্তু কে নেককার আল্লাহ জানে কি জানে না? বলেন, যদি আল্লাহর ভালো লাগে, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি কবুল করেন, একটা লোকের দোয়া যদি কবুল হয়ে যায়, ওই লোকটার ওসিলায় এই মজলিসটা কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। যাই হোক হাজরিন, সুন্নাত তরিকা নিজের আমল করতে হবে। সুন্নাত তরিকার আমল লাগবে কি লাগবে না? সুন্নাত ধরবেন না ছাড়বেন? কেরা কেরা আমল করবে সুন্নাত? নারায়ে তাকবীর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে একমাত্র আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আদর্শ মানব, মডেল। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে আদর্শ মানুষ আল্লাহ পাঠান নাই, একমাত্র রহমাতুল লিল আলামিনকে আদর্শ মানব হিসেবে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে যাইতে চান? কেরা কেরা চান? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি বলেন, যে ব্যক্তি আমার শেষ জামানায় সুন্নাতের আমল করবে 100 শহীদের সাথে আমল লেখা হবে। কত শহীদ? বলেন বাবা, কত শহীদ? 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই, মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাহুরি শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় সরসিয়ান শরীফ হযরত পীর সাকুর রহমতুল্লাহ আলাইহি সাল্লাম মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাগরিব বা জিকির আজগার হয়েছে, হযরত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলেন সকলে, কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে, এগুলো আলোচনা করে আমলি জিন্দেগি গঠন করে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে খাতমা বিল খায়র আল্লাহ নসিব করবেন, আমিন। যাই হোক, রাতটা অধিক হচ্ছে, এই মুখতাসার দিয়ে একটি আলোচনা করে শেষ করে আল্লাহ তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে মুসলমান। বলুন সকলে, আমরা কি? সকলে বলুন, আমরা কি? আমরা সকলেই মুসলমান। ধর্ম আমার কি? রব আমার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি হচ্ছেন? নবী হচ্ছেন। আল্লাহ আমার রব হচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হচ্ছেন। ইসলাম আমার দিন হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আর যাতে আমরা মুসলমান, যাতে আমরা কি? মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3টা বাক্য পাঠ করবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট। বলেন না আলহামদুলিল্লাহ। কি
আমরা সকলে সন্তুষ্ট? কে কে সন্তুষ্ট? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাজরিন, ভাইরা আমার, আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট। নবীজির সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাক্য, ছোট ছোট আমল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য দোয়া একটা জরুরি বিষয়। কি দোয়া আছে না নাই? আছে না নাই? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমরা কার কাছে চাবো? কে কে আল্লাহর কাছে চাবো? নারায়ে তাকবীর। যা চাবো আমরা আল্লাহর কাছে চাই না, আমরা কোন পীরের কাছে চাই, মাজারে চাই, বাদশার কাছে চাই, রাজার কাছে চাই, গ্রামের চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, তাদের কাছে চাই? কার কাছে চাই? চাবো কার কাছে? আবার বলেন, চাবো কার কাছে? কে কি আল্লাহ হিসাবে? নারায়ে তাকবীর। নবী, রাসূল, শহীদ, আউলিয়া কেরাম, সালফে সালিহিন, তাদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, কিন্তু চাবো আমরা আল্লাহর কাছে। কার কাছে চাবো? আল্লাহর কাছে। হাজরিন, ভাইরা আমার, দোয়া হচ্ছে একটা জরুরি বিষয়। যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। আর যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। বলেন না সুবহানাল্লাহ। যেন দোয়া করতে হবে। আর দোয়াও মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মূল। বলেন না সুবহানাল্লাহ। দোয়া কি বলেন? ইবাদতের মূল। নামাজের পরে দোয়া আছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বলেন না সুবহানাল্লাহ। নামাজ থেকে ফারেক হওয়ার পরে আল্লাহ পাকের ইবাদতে, জিকির, ফিকিরে মশগুল হওয়ার নির্দেশ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মনোনিবেশ করতে বলেছেন। নামাজে আপনি আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, কিবলামুখী হয়ে ইমামের পিছে ইক্তিদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন। নামাজ কমপ্লিট করেছেন। এরপরে আপনার কাজ হচ্ছে তাসবিহ, তাহলিল, জিকির, আজগার করে, হাজরিন, তেলাওয়াত, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল করে তারপর ফরিয়াদ করে আল্লাহর কাছে, আল্লাহ আমি নামাজ পড়ছি, জিকির করছি, তেলাওয়াত করছি, আমার সব আপনি কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। দোয়া সুন্নাত পদ্ধতিতে হাত তুলে দোয়া করা। আর যার হাত আল্লাহ, যে হাত তোলে তার হাত আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, দোয়া করতে করতে হাত এভাবে জাগিয়ে অনেক উঁচু হয়ে গেছে। নবীজির বগল মোবারক দেখা গেছে। আরাফার মাঠে হুজুর ইহরাম পরা অবস্থায় ছিলেন। মাঝে মাঝে হুজুর চাদর গায়ে দিয়ে থাক, মাঝে মাঝে চাদর পরতেন, জামাও পরতেন, চাদরও পরতেন। সুবহান। যখন একা থাকতেন, রুমে একা, অবসর, আপনার ঘরে খালি গায়ে থাকেন না, নবীজি খালি গায়ে থাকতেন না। হুজুর একটা গায়ের উপর দিয়ে রাখতেন, সুবহানাল্লাহ, চাদর দিয়ে রাখতেন। হাজরিন, তখন যখন দোয়া করতেন তখন হুজুরের হাত জেগে যেত এবং এতটুকু জাগতো যে বগল মোবারক দেখা যেত। হাজরিন, আমাদের দেশে তো একদল ভাই বলে থাকেন যে হাত তুলে মোনাজাত এটা সুন্নাত পদ্ধতি না। অনেকে বলে হাত তোলা লাগবে কেন, নামাজের পরে দোয়া লাগবে কেন, মোনাজাত লাগবে কেন, কি বলে কি বলে না? আপনি কোরআনের আয়াতের খেলাফ করবেন কি? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন নামাজ শেষ হয়েছে, এরপরে আপনি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হন, মনোনিবেশ করেন। মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন, এখানে তাসবিহ, তাহলিল, জিকির, দোয়া, সুবহানাল্লাহ,
নবীজির ১৬ লক্ষ সাহাবী, এক একজনে এক এক রকম আমল করেছে, তার মধ্যে মোনাজাতও করছে কিনা কথা কন না কেন? এমন কোন সাহাবী নেই যারা মোনাজাত না করছে। হাজরিন, বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। কারণ দোয়া হচ্ছে আপনি আল্লাহর কাছে করজোরে হাত তুলেছেন, নিজের অহংকারকে মিটিয়ে দিয়েছেন, নিজের আমিত্বকে বিলীন করেছেন, আল্লাহর কাছে নিজেকে রুঝান করেছেন, ফরিয়াদ করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার ইবাদতকে কবুল করে নাও, তুমি আমার জিন্দেগির যা কিছু তুমি সফলতা দান করো, সব কিছু আপনি আল্লাহর কাছে বলবেন। মহান রব্বুল আলামিন আপনার অনুনয় বিনিময় ফরিয়াদ আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, তো দোয়া একটা জরুরি একটা বিষয়। দোয়া করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে চাবেন। মদিনা শরীফে দোয়া কবুল হয়, মক্কা শরীফে দোয়া কবুল হয়। হাজরিন, জুমার 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, দ্বীপ্রহরের সময় দোয়া কবুল হয়, সূর্য ডোবার সময় দোয়া কবুল হয়, সূর্য ওঠার সময় দোয়া কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে নামাজের পরে সালাম ফেরানোর পরে যেই দোয়া করে সেইটা কবুল। আপনি দোয়া করবেন না? দোয়ার আদব কি? কথা কন না কেন? দোয়ার আদব কি? কথা বলেন না কেন? সবাই বলেন দোয়ার আদব কি? আপনি কি হাত তুলে দোয়া করবেন না বেয়াদবি করবেন? কিরা কিরা হাত তুলে দোয়া করবেন দেখতে চাই। নারে তাকবীর। আর দোয়া কবুলের সময় হলো নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় দোয়া কবুল হয়, দ্বীপ্রহরের সময় দোয়া কবুল হয়, আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়, একামত এবং ইমাম সাহেব নামাজ শুরু করবে তখন কিন্তু দোয়া কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজির, জুমার খুতবা মাঝখানে একটা পরীক্ষিত, সুবহানাল্লাহ, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরাফার দিন দোয়া কবুল হয়, মিনা মুজদালেফা মুসাফিরি হালে দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, পাগলের দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ, মজলুমের দোয়া কবুল হয়। হাজরিন, এজন্য মানুষকে দোয়া চাইতে শিখবেন। দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? বাড়ির সব ভালো আছে? আমার জন্য দোয়া করুন। কি বলবেন? বলেন কি বলবেন? বলেন কি বলবেন? দোয়া করুন। প্রত্যেকটা মানুষ, সে পীর হন, গাউস হন, কুতুব হন, আলেম হন, অলি হন, আবদাল হন, যে হন, আপনার যে কর্মচারী, যে ঝাড়ু দেয় ঘর, যে বাথরুম পরিষ্কার করে, ওর কাছে দোয়া চাইবেন। আপনার খাদেম, যে ধান চাষ করে, গাড়ি ড্রাইভার, যে গাড়ি চালায়, লঞ্চের কাপ্তান, যে লঞ্চ চালায়, হাজরিন, পৃথিবীতে যত মানুষ আছে যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, মুসলমান, সবার কাছে একজন মুসলমান আরেকজন দোয়া চাবেন। নিজেকে ছোট করবেন, ভাই দোয়া করবেন, পিরিয়ার দিকে দোয়া করবেন। হাজরিন, দোয়া চাইতে শেখেন। আল্লাহ পাক কার দোয়া কখন কবুল করবে, সবার মনের অবস্থা তো একরকম না, সবার ভাষা একরকম না, সবার বুঝ একরকম না, সবার জ্ঞান একরকম না, সবার সাথে আল্লাহর সম্পর্ক কিন্তু একরকম না। সুবহানাল্লাহ। কেউ কইতে কইতে ফেনা হইয়া যায়, আল্লাহ পাক ওয়েটিং করেন, থামো, অপেক্ষা করে কবুল হয়। সুবহানাল্লাহ। আবার কেউ বলতে দেরি, কবুল হইতে দেরি, মুখ দিয়ে বাইরে যেতে দেরি, আরশের মালিকের কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। নবীজির দরবারে রহমাতুল্লিল আলামিন, একটা ঘটনা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে একজন বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, অমুকে আমার দাঁতটা উড়ে যেতেছে। বুঝলেন? দাঁত ভাঙিয়ে দিচ্ছে, একজনের দাঁত আরেকজন ভাঙিয়ে দিচ্ছে। এখন যার দাঁত ভাঙিয়ে দিচ্ছে সে এসে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁতও ভাঙিয়ে দিচ্ছে, আমনের বিচার করেন। ইসলামে তো কেসাস আছে না? কেউ যদি কাউকে হত্যা করে, তার হত্যার প্রতিশোধ নিতে হবে। তাকে হত্যা করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে তার রক্তের বিনিময় নিতে হবে। যদি কেউ কারো চক্ষু উঠাইয়া দেয়,
তার কেসাস হল তার চক্ষু উঠাইয়ে দেওয়া। যদি কেউ কারো দাঁত ভেঙে দেয়, তার সিদ্ধান্ত তার দাঁত ভেঙে দেওয়া। এবার কেসাস আছে, কথা বুঝবেন, অর্থাৎ প্রতিশোধ নেওয়া। হাজরিন, এখন একজনে আপনার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকে আমার দাঁত ভেঙে দিচ্ছে। নবীজির কাছে বিচার দিয়েছে। সহজ কথা বলেন তো, কথা কান না, সহজ কথা। এখন নিয়ম হচ্ছে নবীজিকে, কারণ নবীজির চাইতে বড় ইনসাফকারী কে আছে? সুবহানাল্লাহ। হুজুরের চাইতে বড় আল্লাহর পরে যিনি ন্যায় বিচারক, আল্লাহর পরে যিনি ন্যায় বিচারক তিনিই তো নবীজি। সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ ওর দাঁত উঠাইতেছে, আমার আমনে বিচার করেন। নবীজিকে ডাকো ওরে। নবীজি বলে, ওর দাঁত উঠাইয়ে দাও। যে দাঁত ভাঙছে আর হাতটা উঠাইতে কইছে, আর হে কইছে না আমার দাঁত তুলতে হবে, কাম বাজছে। নবীজি কইছে ওর দাঁত উঠাইতে হইবে, আর একে আমার দাঁত উঠাইতে পারবো না। ও এমন কান্দন লইছে আল্লাহর দরবারে, এমন কায়দায় কামছে আল্লাহকে, আল্লাহ সে ফরিয়াদ করছে আল্লাহ কাছে, আল্লাহ আমার দাঁতটা যদি ভাঙতে না পারে তুমি এই ব্যবস্থা করো। ওদের রহমতুল লিল আলামিন কইছে ওর দাঁতটা উড়াইয়ে দাও। খেলা বাজছে না? কথা কম না, খেলা বাজছে। এখন কিছুক্ষণ পরে যার দাঁত ভাঙছে ওই লোক, সে এসে ইয়া রাসূলুল্লাহ ওর দাঁত তুলতে হবে না, আমি ওকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আসতে কইলেন জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মিসকি হেসে দিয়ে বললেন, আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে যাদের কথা আল্লাহ ফিরাইতে পারে না। সুবহানাল্লাহ। যারা বলতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি নেই। সুবহানাল্লাহ। এজন্য সমাজে যারা গরিব, সমাজে যারা আপনার অসহায়, যারা মজলুম, বিপদগ্রস্ত, তাদের কাছে বেশি দোয়া চাইবে, তাদের দোয়া কবুল হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। এজন্য দোয়ার দরকার আছে। দোয়ার ব্যাপারে কোনো কৃপণতা করবেন না, বখিলামি করবেন না। আপনার ছেলের কাছে, আপনার মেয়ের কাছে, নাতির কাছে, আপনার ওস্তাদের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, মুরব্বীদের কাছে, ছোট হোক বড় হোক, সবাইকে বলবেন দোয়া করবেন। রাজি আছেন? দোয়া চাইবেন না মুড লইয়ে বইয়ে থাকবেন যে আমি দোয়া চামুকের লেগে আমার দোয়া চাইতে? নাউজুবিল্লাহ। এটা নবীর আদর্শ না, এটা ইসলাম না। ইসলাম হচ্ছে দোয়া সকলের জন্য সকলের, আমার জন্য আপনার, আপনার জন্য আমার। করবেন দোয়া, করবেন কেরা কেরা করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে আমিন। হাজরিন, আর একটা ঘটনা কমো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বড় মাপের সাহাবী, তিনি একদিন রওনা হয়েছেন। হাজরিন, এখন রওনা হওয়ার আগে এক মুনাফেক এসে পাগড়ি পটলা বাইন দেয়া, সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে এসে বলতেছে, তুমি যাচ্ছ, আমিও তোমার সাথে যাব। সে চিন্তা করছে যে আমি একা যাচ্ছি, আমার সাথে একটা লোক গেলে তো ভালোই হয়। আপনারা ঢাকায় রওনা দিচ্ছেন, একলা মানুষ, বিপদ আপদে হাত পাওয়া আছে কন্দেই, লগে যদি একজন লোক লইয়ে যান ভালো হয় না? কথা কন না, ভালো হয় না? হাজরিন, সেরকম সে মনে করছে সহজ সরল মনে, চলো বাবা একসাথে যাই। রওনা হয়ে ক্লান্ত হয়ে গেল, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। আরবে আগে তো হোটেল সব ব্যবস্থা ছিল না তেমন, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে একটু ঘুমের মতো পড়ছে, হঠাৎ উঠছে, দেখে কি তার হাত পা সব বাঁধা। কার? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নাউজুবিল্লাহ। তার হাত পা সব বাঁধা। সে তাকাইছে, এর মধ্যে ওই মুনাফিক তরবারিটা নিয়ে এইখানে ধরছে। তুমি আমাকে মারতেছো কেন? তুমি আমার সাথে এরকম করলে কেন? তোমারে মারলে মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাইবে, এর লেগে তোমারে মারো।
নাউজুবিল্লাহ আসতে কইলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। হাজরিন, এরপরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিশা না পাইয়া, কারণ তখন তার মোবাইল নাই, টেলিফোন নাই, রাডার নাই, স্যাটেলাইট নাই, এগুলো তো কিছু নাই। কাকে ডাকবে, কাকে বলবে, সব মনটাকে উজাড় করে আল্লাহর দিকে খেয়াল করে বলে, আল্লাহ আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। একটা গাইবে আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। সুবহানাল্লাহ কইবেন না? মুনাফিক লাফাই উঠছে, হে লাফাই উঠছে। ঘটনা কি? ওর বুক ধরপড় করা শুরু হয়েছে। ঘটনা কি? মানুষ নাই, জোন নাই, কিছু নাই। কে আওয়াজ করলো? বাইরে উকি দিয়ে কোনো মানুষ দেখে না। আবার আইছে, এই আবার ছুরি ধরছে, দেবে গলা থেকে মাথাটা নামিয়ে দেবে। আবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে তাকাইয়ে খেয়াল করলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনার আবার আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। তৃতীয়বার এবার সে এইম নিল, এবার সে মেরেই ফেলবে। খুব কায়দা করে ছুরি ধরছে, পোষ একটা দেবে টান। এর মধ্যে হৃদয় দিয়ে আবার ডাকবেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি সাহায্য করো। আবার আওয়াজ আসছে, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। এর মধ্যে দেখে হঠাৎ করিয়া একটা ঘোড়ার পিঠে একজন যুবক, মাথায় পাগড়ি বান্ধা, ধবধবে জামা গায়ে দিয়ে এসে ঘোড়ার পিঠ দিয়ে নামতে আসে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসছেই ইহুদ ইসে মুনাফিকের কলারটা ধরিয়েই কল্লাটা দিয়েছে ফালাইয়া। কে ফেলাই দিয়েছে? যুবক। কে ফেলাই দিয়েছে? ফালাই দেওয়ার পরে আইসা যায়েদ হাত পাও বাঁধ খুলতে আসে। সুবহানাল্লাহ কইবেন না? সে বলে, আপনি কে? আমি তো আল্লাহকে ডাক দিয়েছি। আপনি আছেন কোন আনতে? আপনার কেরা পাঠাইছে? আমি কে? আপনি আপনি জানলেন কেমন আমি এখানে? এই ব্যাপার, আমি হলাম রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি এখানে কি করে? তুমি যখন প্রথম ডাক দিছ আগিসনি ইয়া রহমান, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায় জানেন? জানেন? এক আসমান থেকে আর এক আসমানের ব্যবধান কত জানেন? 500 বছর। 500 বছরের রাস্তা। স্বাভাবিক গেলে 500 বছর লাগে। এইরকম 7টা আকাশ, এই 7 আকাশ পাড়ি দিয়ে বলে সিদরাতুল মুনতাহা। বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, ওখানে জিবরাইল আলাইহিস সালাম ওখানে ছিলেন। আল্লাহ কে, জিবরাইল তুই কোথায়? আল্লাহ দেখে না? সব দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই জিবরাইল কই তুমি? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। আমরা বলি না এই তুমি কোথায়? বলি না? পাশেই তো আছে। বলি এই তুমি কোথায়? হ্যাঁ আমি সোফার রুমে আছি। কথা বোঝেন নাই? তা আল্লাহ জিবরাইল সাহেব, এই জিবরাইল তুই কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। তাড়াতাড়ি যা আমার যায়েদকে সাহায্য করতে। তুমি যখন বলেছিলে আগিসনি ইয়া রহমান, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে আমি বলেছি লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন তুমি বলেছো আগিসনি ইয়া রহমান, তখন ছিলাম আমি প্রথম আসমানে, সেখান থেকে বলেছি লা তাকতুলহু। তৃতীয়বার যখন বলেছে আগিসনি ইয়া রহমান, তখন ছিলাম আমি জমিনে, তখন সেখান থেকে ডাক দিয়েছি লা তাকতুলহু। বলেন না সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, অন্তর দিয়ে
যদি আল্লাহকে কেউ ডাক দেয়, আমার আল্লাহ সে ডাককে ফেরত দেন না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যা বলবেন আল্লাহর কাছে বলবেন। কে কে বলবেন আল্লাহর কাছে দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। অনেক হয় দোয়া নাই। দোয়া কি? আমার দোয়া নাই বুঝছেন কি কইছে? দোয়া আছে না নাই? কন্যা আছে না নাই? দোয়া আছে। আদম আলাইহিস সালাম, অনেকে ভাই ইস্তেমাই দোয়া নাই। কি দোয়া? ইস্তেমা বোঝেন? ইস্তেমাই বোঝেন? একত্রিত হইয়া জমা করে, এই যে এটা ইস্তেমা। ইস্তেমাই আমরা জমায়েত হইছি, কথা বোঝেন নাই? এখন এইখানে যে দোয়াটা হবে এটা বলে ইস্তেমাই দোয়া। মসজিদে সবাই একত্রে বসা, ইমাম সাহেব আছে, হাত তুলে দোয়া করেছেন, সবাই একত্রে দোয়া করছে, এটাকে বলে ইস্তেমাই। আর একা একা দোয়া করা এটাকে বলে ইনফিরাদ। কি দোয়া বলেন তো? ইনফিরাদ। আল্লাহর কাছে একা একা দোয়া করার বিধানও আছে, আবার ইস্তেমাই করারও বিধান আছে। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি দয়া না করেন, ক্ষমা না করেন, জয়লু খায়ের হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। দোয়া করেছেন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে। কার কাছে? এই যে রব্বানা, এটা কি আমার প্রভু না আমাদের প্রভু? কন্যাকা আমাদের প্রভু। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন যখন রোগাক্রান্ত, পক্ষাঘাত আক্রান্ত হয়ে মারাত্মক পরিস্থিতি, সারা শরীরে তার রোগ ছড়িয়ে পড়েছে, পোকা ধরেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে জিকির করছে, সুবহানাল্লাহ করবেন না? জিকির করছে। যখন জিহ্বার মধ্যে লেগে গেল তখন তিনি ঘাবড়িয়ে গেলেন, আমি কি তাই জিকিরও বন্ধ হয়ে যাবে আমার? দোয়া করেন আল্লাহর কাছে, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে ফেললেন, কবুল হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, 2 কদম দিয়ে জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করলেন, 2টা ঝড়। কষ্ট হয়েছে নাকি? তো এই যে রব্বি, রব্বি আমার প্রভু, বলেন না কেন? রব্বি আমার প্রভু, রব্বানা আমাদের প্রভু, বলেন না? রব্বানা আমাদের। কোরআন বলছে, আল্লাহ কোরআন বলছে, কোরআন শরীফের আয়াত বলছে। কোরআনের আয়াত দিয়ে দলিল হচ্ছে নবীরা কিভাবে দোয়া করেছেন আল্লাহর কাছে। আইয়ুব আলাইহিস সালাম একলা দোয়া করছে। রোগ হয়েছে কার? একার না? কথা কন না, একলা। আর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম 2 জন এখানে, কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। এখানে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। হাজরিন, জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, 2টা কদম দিয়ে জমিনে আঘাত করলেন, সেখান থেকে 2টা নহর তৈরি হয়ে গেল, বীর হয়ে গেল, কুয়া হয়ে গেল। এখনো সে কুয়ায় পানি আছে। একটা হলো ঠান্ডা, গ্লাসে ধরলে ঘামাইয়া যায়, আর একটা কুমকুম গরম, বোঝা যায় না এইমাত্র মনে হয় চুলাইতে রাখছে, মনে হয় হালকা হালকা গরম, ওরকম না, ওই যে ফুটান্ত গরম ওরকম না, হালকা হালকা কুমকুম গরম আর একটা ঠান্ডা। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আমি সেই পানি গোসল করেছি, পানও করেছি আলহামদুলিল্লাহ। ইরাকে সেই হযরত আইয়ুব আলাইহিস সালামের কূপ সেখানে আছে। হাজরিন, সেই কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন, পান করলেন। আল্লাহ পাক তার সেই দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাকে শেফা করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, বিভিন্ন নবী রাসূল তারা দোয়া করেছেন।
সমস্ত নবীরা দোয়া করেছেন। সুলাইমান আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, সে আল্লাহকে ডেকেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছেন, মাছের পেটে বেদনা শুরু হয়ে গেছে, মাছের পেটে বেদনা শুরু হয়ে গেছে। হাজরিন, মাছ মুখ দিয়ে বমি করে দিয়েছে, হজম করতে পারে নাই। কর্ণা সুবহানাল্লাহ। কারণ নবীদের জন্য তো আল্লাহ পাক মাটি হারাম করছে। কথা বোঝেন নাই? কথা কান না, মাটি হারাম না? নবীরা কি হজম হইতে পারে? কথা কান না, হজম হইতে পারে? মাছে হজম করতে পারে? এ ক্ষমতা তো মাছের নাই। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। নবীদের জিসম স্পর্শ করা আল্লাহ মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। মাছ কি করে হজম করবে? ফরিয়াদ করছেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সমস্ত নবীর রাসূল দোয়া করেছেন। হাজরিন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা একলা রাখেন না। কন্যা সুবহানাল্লাহ। সন্তানের জন্য তার নসল যেন জারি থাকে, দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ উত্তর দিয়েছেন, তার দোয়ার উত্তর দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে আমি ধৈর্যশীল একটা সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা দোয়া করেছেন, এমন কোন নবী নাই যে দোয়া করেন নাই। আইয়ুব আলাইহিস সালাম, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হাজরিন, যত নবী রাসূল, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা দোয়া করেছেন। আমার নবী কোন দোয়া শিক্ষা দিয়েছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কন্না সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহ দুনিয়ার ভালো আখিরাতের ভালো আমাকে দান করুন। দুনিয়া আখিরাতের কল্যাণ তিনি ফরিয়াদ করেছেন আল্লাহর কাছে। জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়েছেন। নবীদের তো জাহান্নামের আগুন হারাম। কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতের দরজাতে খুলবে নবীজি। আমার নবী জান্নাতের দরজা খুলবে, চাবি তো নবীজির হাতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা হচ্ছে বেশি বেশি দোয়া করবেন। দোয়া এমন একটা জিনিস, পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, চোখের পানি ফেলে কেঁদেছেন আল্লাহর কাছে, তওবা করেছেন, ফরিয়াদ করেছেন, সব গুনাহ মাফ। জাহান্নামের আগুন নিবাইতে বাবা, এই সারা পৃথিবীর এই পৃথিবীটা চার ভাগের তিন ভাগ হয়েছে পানি আর এক ভাগ মাটি। এই সারা পৃথিবীর সব পানি যদি জাহান্নামের আগুনে ঢালা হয়, এক ফোঁটাও কি হবে? কথা কন না। জাহান্নাম নিবেনের ক্ষমতা আছে এই সাগরের পানির দেয়া? চোখের পানি, চোখের পানি। হররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবীজি বলছেন ওই ব্যক্তির, নবীজি বলছেন তিন ব্যক্তির জন্য দোজখের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তার মধ্যে একজন, যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, আমার নবী বলেন তার জন্য দোজখের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কাঁদো বেশি, চিরসুখী হতে যাও, দুনিয়ায় বসে কেঁদে যাও। দাদা হুজুর বলতেন প্রায়, চিরসুখী হতে যাও, দুনিয়ায় বসে কেঁদে যাও। আহ
চিরসুখ পেতে চান, দুনিয়ায় বসে কেঁদে যান। মনটাকে নরম করেন, হৃদয়টাকে নরম করেন, নিজেদেরকে আল্লাহর উপর সুপর্দ করে, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমাকে মাফ করে দেন। এ দরগাহে মা দরগাহে নাওমি দিন সদবার তওবা শাখস্তি বাজ আ বলেন না সুবহানাল্লাহ। শতবার তুমি তওবা করেছো, শতবার তুমি তওবা ভঙ্গ করেছো, তারপরেও যদি আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ পাক আমাদের সকলকে তওবা, ইস্তেগফার, জিকির, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মাকামকে আল্লাহ বুলন্দ করে। আল্লাহুম্মা আমিন। কি দোয়া করবেন তো? ইমাম সাহেব যারা আছেন দোয়া করবেন তো? মুসল্লি সাহেবের নামাজের পর দোয়া করবেন তো? আজানের পরে দোয়া করবেন? কেরা কেরা করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। অনেকে আজানে এবার হাত তোলে না, বুঝছেন তো, মূর্তি নেন খারাই থাকে। ও বলদের খবর আছে, আজান যে কলায় আসমানের দরজা তখন খুলিয়া যায়, জানেন? খবর আছে। আজানে উত্তর দিয়ে দোয়া করবেন, যা করবেন সেটা কবুল। সুবহানাল্লাহ। এজন্য অনেকে কয় কি হুজুর দোয়া কবুল হয় না, অনেকে কয় তো আমার করতে বলে না দোয়া কবুল হয় না। শোনেন, ওষুধের টাইম আছে, আছে না? কথা কন না কেন? ওষুধের সময় আছে না? মেডিসিন জাগা মতন যদি মেডিসিন না পড়ে, ঘা হইছে এখানে, মেডিসিন মাখছেন এই জায়গায়, কাম হইবে? কথা কন না কেন? কাজ হবে? দোয়ার টাইমে যদি দোয়া করেন আর দোয়ার মতো যদি দোয়া করেন, অবশ্যই আল্লাহ সে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। যাই হোক হাজরিন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সকলের দোয়াকে আল্লাহ কবুল করে। আমিন। দোয়া কি জিনিস জানেন? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, তাকে বলা হয়েছে যে কসাই সে তার হাসর হবে। মুসা আলাইহিস সালাম হয়েছে রাগ, কি কসাই লাগে আমার হাসর হবে, কি লেগে কথা বলছেন, কি করছে, কেমন জানি তার লাগছে বিষয়টা। গেছে কসাই দেন, যার লাগে আসরে ভেড়ে দেখে কসাইয়ের কাছে যাই, দেখা যায় কসাই তো গোস্ত কাটতে আছে আর বেচতে আছে, আর মুসা আলাইহিস সালাম খালি দেখতে আছে ওর তামসা। বেচা কিনা সব কমপ্লিট, অল্প একটু গোস্ত নিয়ে গেছে বাড়িতে, যাইয়া মায়েরে নামাইছে। মা একটা ই শুরু করে, একটা ওই কি বলে মাছার মতন আছে, এর উপর শুয়ে রয়েছে। যাই হোক, দোলনা হোক মাছা হোক, কথা তো একই, মানে উপরে একটু উপরি ভাগে শোয়া আছে। মাকে নামাইয়া অজু গোসল করাইয়া পয় পরিষ্কার করিয়া একটু গোস্ত রান্না করে মাকে খাওয়াইছে। মায়ে খাইয়া মুখটা দিয়ে টুকটুক করে কি জানি পড়তে আসছে। মুসা আলাইহিস সালাম জিগা, তোর মায়ের যে খাওয়াইলি টাওয়াইলি, এরপর ও যে কি জানি মুখ দিয়ে জানি কি জানি কয়, বোঝো কি কয়? কার কইয়েন না, এ খালি কয় আল্লাহ আমার পোলারে এই জামানার যে নবী মুসা, বনি ইসরাইলের যে নবী মুসা, তার সঙ্গে তুমি হাসর করিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বলেন না সুবহানাল্লাহ। বাবা মা খুশি, আল্লাহ খুশি। বাবা মা বেজার, আল্লাহ বেজার। আহা, এজন্য দোয়া নেওয়ার জায়গা কোথায়? মা বাপ। দোয়া নেওয়ার জায়গা কোথায়? উস্তাদ। দোয়া নেওয়ার জায়গা কোথায়? পীর। দোয়া নেওয়ার জায়গা কোথায়? মুরব্বীরা। দোয়া নেওয়ার জায়গা কোথায়? সকল মুসলমান, সকলের জন্যই দোয়া গীত। সকল মুসলমান, সকলের জন্যই দোয়া গীত। আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমার মা বাপের মাফ করে দাও, তাম পৃথিবীর সব মুসলমানের তুমি মাফ করে দাও। আল্লাহ খুশি হয়ে, আমার একই আমার বিশ্বাস, আমার সবাই আল্লাহ মাফ করে দেবে। কারণ কেউ যদি কারো ভালো চায়, তার ভালো কে চায়? কথা কন না, কে চায়? যেমন ওই কোনায় এক লোক বইয়ে রয়েছে, উনি আমার ধারণা করছে আমি ওনার ভালো চাই না, কিন্তু আমি ওনার ভালো চাই, আল্লাহ ডেকেছি। দোয়াটা কবুল করবে কেরা? কথা কন না, করবে কে? সুবহান। এই জন্য সকলের দোয়া সকলের জন্য। আল্লাহ দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে যাওয়ার, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের প্রিয় হওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেবেন। আমিন। কি আল্লাহ প্রিয় হইতে চান? কি দোয়া করবেন তো? নামাজের পরে দোয়া করবেন, ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করবেন। ইমাম সাহেব বলবে আল্লাহুম্মা আমিন, সাথে আপনিও বলবেন আল্লাহুম্মা আমিন। কি পড়বেন?
যে ইমাম দোয়া করে না মনে করবে ওর মধ্যে সমস্যা আছে, কথা কান না কা। যে অহংকারী সে হাত তোলে না, কথা কান না কা। আর যে নিরহংকার সে আল্লাহর হাত তুলে সারেন্ডার করে, আল্লাহ মাফ করে দেয়। হিসাবটা মনে রাখবে। এই জন্য ইমাম যদি দোয়া না করে তাকে বলবেন দোয়া করো, দোয়া না করে মসজিদে বাইরে দিতে পারবেন, দোয়া করো আগে। পারবেন কইতে? কি ইমামের ধরিয়ে বাইন্দে দোয়া করাইবেন? কেরা কেরা করাইবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। থামেন হাজরিন, এই মশলাটা দিয়ে গেলাম যে ইমামকে ধরিয়া বুঝাইয়া তুমি যদি দোয়া না করো তোমার নামাজ পড়ো না, তোমার নামাজ পড়া আমার দরকার নেই। যে ইমামের অহংকার আছে হে ইমামের নামাজ পড়ো না। কি আল্লাহর সামনে দাঁড়াইবেন কি অহংকার লইয়া? এই কথা কান না কেন? নিজেকে মাটি করে বিলীন করে আল্লাহকে দাঁড়াবেন। হাজরিন, এই জন্য এটা বুঝবেন, একজন তাকওয়াদারী ইমাম তার মনে আল্লাহর ভয় থাকবে, তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয়তে সে থরথর করে কাঁপবে। নামাজ শেষ, আল্লাহ তুমি মাফ করে দাও, সবাই দোয়া করবে। ওই এর মধ্যে যদি একটার দোয়া যদি আল্লাহ কবুল করে, ওই ওসিলায় কিন্তু পুরো মসজিদের লোককে আল্লাহ কবুল করতে পারে। আজকে এই মজলিসে আমরা বসা, আমরা সবাই পাপী গুনাহগার, কিন্তু কে নেককার আল্লাহ জানে কি জানে না? বলেন, যদি আল্লাহর ভালো লাগে, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি কবুল করেন, একটা লোকের দোয়া যদি কবুল হয়ে যায়, ওই লোকটার ওসিলায় এই মজলিসটা কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। যাই হোক হাজরিন, সুন্নাত তরিকা নিজের আমল করতে হবে। সুন্নাত তরিকার আমল লাগবে কি লাগবে না? সুন্নাত ধরবেন না ছাড়বেন? কেরা কেরা আমল করবে সুন্নাত? নারায়ে তাকবীর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে একমাত্র আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আদর্শ মানব, মডেল। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে আদর্শ মানুষ আল্লাহ পাঠান নাই, একমাত্র রহমাতুল লিল আলামিনকে আদর্শ মানব হিসেবে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে যাইতে চান? কেরা কেরা চান? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি বলেন, যে ব্যক্তি আমার শেষ জামানায় সুন্নাতের আমল করবে 100 শহীদের সাথে আমল লেখা হবে। কত শহীদ? বলেন বাবা, কত শহীদ? 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কর না সুবহানাল্লাহ। 100 শহীদের আমল লেখা হবে। হাজরিন, 100 শহীদের সওয়াব চান? কেরা কেরা চান? নারায়ে তাকবীর। সুন্নাত অনুযায়ী জীবনকে গড়তে হবে, তাহলেই আপনি এই সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। মাথায় টুপি দেওয়া কি? বলেন, টুপি দেওয়া কি? কেমন টুপি? না তালি জালি, কি কথা কান না, খাড়া কিস্তি, এগুলো সুন্নাত আদায় হবে? সুন্নাত হলো গোল। কানা কেমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা। এই যে টুপি দেখছেন, এই নমুনার সাহাবায়ে কেরামের টুপি, কথা মনে রাখবেন। হাজরিতে আমাদের টুপি কি হবে? গোল টুপি। কি হবে? কে কে গোল মাথা দেবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। জামা হবে কেমন? লম্বা নেসপেসা গোল জামা। বলেন, কি জামা? লম্বা নেসপেসা গোল জামা। কি কানাফারা? কথা কন না, কানাফারা। কি জামা হবে? গোল জামা। সাহাবা কেরাম কানাফারা পড়ছে? কথা কন না, নবীজি কানাফারা পড়ছে? গোল জামা পড়ছে। তাকওয়াদারি পোশাক। আমাদের জামা কেমন হবে? লম্বা নেসপেসা গোল জামা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মুবারক ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে আছে, তুরস্কের জাদুঘরে। 1 বোতাম জামা। কয় বোতাম? কন্না আলহামদুলিল্লাহ। আমাদের জামা হবে কয় বোতাম? কেরা কেরা 1 বোতাম পরবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল, আমিন। হাজরিন, মুখে কি হবে? এক কথা কান না, মুখে কি হবে? দাড়ি কামানো কি? হারাম। দাড়ি কামানো কি? দাড়ি ছাটা কি? হারাম। দাড়ি রাখা কি? অনেক সুন্নাত। সুন্নাত আমল না করলে কি ভালো করে কামা? নাউজুবিল্লাহ মিন যালিক। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। কুসু শাওয়ার এবং ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোসকে খাটো করো। দাড়ি কি হবে?
লম্বা, মোষ কি হবে? খাটো। তা আপনারা কি নবীজির তরিকায় দাড়ি রাখতে রাজি আছেন? কে কে রাজি রাখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা। মানুষের ভুল আছে না নাই? কথা কন না, আছে না নাই? দাড়ি কামান কি? হারাম। দাড়ি কামান কি? এটা মনে রাখবেন, গুনাহ হবে। এই অনেকে ওয়াজিব, দাড়ি কামান ওয়াজিব। আইসা রাখছেন, হ্যাঁ হচ্ছে দাড়ি কামান বলে ফরজ। এই ভাই বোঝেই নাই, দাড়ি কামান হচ্ছে হারাম, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। বুঝবে না, উল্টো পাল্টা মশলাদের কাম হইবে নাকি? এক ফিরকায় ওয়াজিব দাড়ি কামানি, আর এক ফিরকায় ফরজ। ভালো মশলাই পড়লাম। সহজ সরল মানুষ তো উনি বুঝতে পারে নাই, শরম দিয়ে না। যাই হোক হাজিরিন, তো কথা হচ্ছে দাড়ি কামান কি? হারাম। দাড়ি কামান কি? দাড়ি রাখা কি? ওয়াজিব। হাজিরিন, আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা। কিওয়ালা? একটু কন্যা কিওয়ালা? অনেকে আছেন দাড়ি কামানেওয়ালা। কিওয়ালা? অনেকে সাউন্ড কম হয়ে গেছে। একদল আছে দাড়িওয়ালা, আর একদল আছে দাড়ি কামানেওয়ালা। ঠিক কিনা কন? হাজরিন, আজকে এই মজলিসে উপস্থিত, আজকে কি ওয়াদা করা যাবে যে আমরা নবীজির মতন দাড়ি রাখবো, নবীজির তরিকা রাখবো? কে কে রাখবো আবার দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে জানরা দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান। আবার বলছি, জানরা খেয়াল করে শুনবেন, জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানরা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। জানরা দাঁড়িয়েছেন তারা বসবেন না, জানরা দাঁড়িয়েছেন বসবেন না, খাস দোয়া হবে। জানরা দাঁড়িয়ে বসবেন না। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। হাসর হবে কার সাথে? বাবা কিসে এসে বসে আছেন বাবা? দাঁড়ান না বাবা। আর কে দাঁড়ান বাবা? হিন্দুর নমুনায় কবরে যেও না। বলবেন না, বলবেন কেন? দাঁড়িয়ে থাকেন। হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও রাসূল পাকের নমুনায় কবরে যাও। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। কবরে যেতে হবে না? কি জবাব দেবেন? এই বসছেন কেন? যারা দাঁড়াইছেন তারা বসবেন না, আমি বুঝতেছি। যারা দাঁড়াইছেন তারা বসবেন না। বাবা হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও নবীজির নমুনায় কবরে যাও। সারা জীবন ওই কবরে কানবে, সেই কান্না কেউ শুনবে না। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। আর কেউ নাই, দোয়া করুন। যারা দাঁড়িয়েছেন বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় চেহারা করা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমানে, চেহারায় আল্লাহ নূর দান করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে যান। আলহামদুলিল্লাহ। একটা লোক যদি আল্লাহ হেদায়েত করেন, আজকে মজলিসটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজরিন, সুন্নতের উপর আমল করবেন, সুন্নত জীবন করবেন। সুন্নতি হচ্ছে নাজাত। সুন্নাত কি বলেন? বলেন সুন্নাত কি? নাজাত। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নত আমল করার তৌফিক দান করবেন। আমিন। আসুন সকলে একবার তওবা করি। আমরা সকলেই গুনাহগার, কি তওবা করবেন? কেরা কেরা করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। খালেদে তওবা করবেন, পাঠিয়ে দেন। খালেদে তওবা করুন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। সকলে গায়ে গায়ে হাত দেন। এই বেসাব গায়ে গায়ে হাত দেন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে খালেদে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ
আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইয়া আল্লাহ আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর निसारुद्दीन अहमद हुसैन के जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারে বারে হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার উবায় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, 4 টাকা ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলেন সকলে? পর্দা করা কি ফরজ। বর্তমানে পর্দা মানুষ করতে চায় না, পর্দা হতে বিরক্তি বোধ করে। এজন্য আপনার ছেলে মেয়ে সকলকে খাস পর্দায় রাখবেন, শরীয়তি পর্দায়। পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা ফরজ। খেয়াল রাখবেন। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা। কয় ভাগ হালাল খানা? 9 ভাগ। 10 ভাগের 9 ভাগ হালাল খানা। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়। কি খায়? কন্যা সময় কি খায়? সুদ খায়। সুদ কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? মানে ইসলামিয়াদের সুদের দোকান কেউ দেয়, এটা কি হালাল হইবে? খেয়াল রাখবেন, বুঝে শুনে চলবেন। ইসলাম লাগাইলেই কিন্তু সবটা হালাল হয় না, এটা বুঝবেন। এটা হচ্ছে সম্পূর্ণ শরীয়তের নিয়ম কানুনের মধ্যে যদি পড়ে সেটা হালাল, পড়বে না সেটা হালাল হবে না। খেয়াল রাখবেন, কারণ অনেকে ভুল বোঝে। ইসলাম লেখছে ব্যাস এটা হালাল হয়ে গেছে। শরিয়াত লেখছে শরিয়া কর্তৃক পরিচালিত। বিভিন্ন ব্যাংকে লেখে না, এই যেমন কুয়ালি ব্যাংক বলেন, বিভিন্ন ব্যাংক আছে লেখে শরিয়া ভিত্তিক পরিচালিত, আছে না লেখা? তো বাংলাদেশ ব্যাংকে সুদ দেয় না, কথা কন না। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের দেয় না, তাই এতে তাইলে হালাল হয়ে কেন? কথা কন না। কি হালাল হয়েছে? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। সে জেনা করতে করতে 73 গুনাহ, 73 গুনাহ সব। এবার যদি কেউ খায় তাহলে সেটা কি হবে? মায়ের সাথে বিয়ে করা, অর্থাৎ জেনা করা, নাউজুবিল্লাহ মিন যালিক। মারাত্মক ব্যাপার, কঠিন ব্যাপার। এজন্য বিষয়গুলি খুব সাবধানে চলবেন। হালাল খানা খাওয়ার চেষ্টা করবেন, হারাম থেকে বেঁচে চলবেন। ব্যাংকে টাকা রেখে ডিপোজিট খাবেন না, ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট গ্রহণ করবেন না। কথা বলছেন কি বলছি? খেয়াল রাখবেন। লভ্যাংশ নেবেন না। চলতি হিসাব যদি অ্যাকাউন্ট করেন, চলতি অ্যাকাউন্ট করবেন। সেভিংস করলে নো ইন্টারেস্ট লিখে আমি এখান থেকে লভ্যাংশ নেব না, এইটা লেখা তারপরে আপনি অ্যাকাউন্ট করবেন। কথা বলছেন কি বলছি? যাতে আপনার টাকা দিয়ে সুদ না হয়, আপনার অ্যাকাউন্টে কোনো সুদ না ঢোকে, সন্দেহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবেন, আমিন। মাথায় গোলটুপি পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন। আর দাড়িতে কেউ কালো খেজাব দেবেন না, দাড়িতে কালো খেজাব দেবেন না। প্রয়োজন যদি হয় মেহেন্দি দিতে পারেন। টাকনুগিরার নিচে ঝুলাইয়া লঙ্গি পায়জামা টাকনুগিরার নিচে ঝুলাইয়া পড়বেন না। খেয়াল রাখবেন, অহংকার বশত কেউ ঝুলায় জাহান্নামে চলে যাবে, জায়গাটা মারাত্মক বিষয়। কিবাদ শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 ভাগে দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে।
যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর ভাই দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়ি সুন্নাতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ফজর 100 রাকাত পড়বেন, মাগরিবের নফল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে নাভি মূল থেকে টেনে, লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাত থেকে মাথার তালু, ইলাহা আকফা মুকাম পেশার উপর দিয়ে, বাম দিয়ে কলব ওখানে ইল্লাল্লাহ। সকলে আমার হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, স্বাভাবিক জিকির করবেন। অনেকে জিকির করতে করতে পাশ পায়, কি পায়, গাছ পায়, পাশ পায়, এ জায়েজ আছে গুলি? কথা বলেন না কেন, জায়েজ আছে গুলি? এ বেদাত কি জিকির করবেন না। দুনাল জাহরে মিনাল কাউলি বিল গুদি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জিকির করো মধুমাক্ষী কার নাই, শান্ত সুষ্ঠুভাবে, শান্তভাবে, লাফালাফি নাই, কোনো অস্থিরতা নাই, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আল্লাহর জিকির করবেন। কথা বোঝেন কি কই? কথা বোঝেন? ঠান্ডা মাথায় নিয়াত করে নিন, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পীর সাহেব করে কলবের ওসিলায় আল্লাহ তাআলার মোতাওয়াজ্জা আছে, আল্লাহ তাআলার তরফ হয়ে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বতে মারিফতে নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে দুচোখ পানি ছেড়ে দিন, মহাব্বতে বেজে করুন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নফি ইসবাত জিকির 2 রাকাত সুন্নাত নামাজ, মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আওয়াবিন পরে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন। এবার সাবরাসানি করবেন, নিয়ম যেমন নিয়ম মতো দৈনিক 300 বার করে নফি ইসবাত জিকির করবেন। কতবার? 300 বার। আস্তে 200 করে বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা। 24 পৃষ্ঠার নিয়ম যত লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। আরও কিতাব আছে তালিমে মারিফাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী, রহমাতুজ্জাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাজিনাতুদ দোয়া, আদিয়া মাসনুনা, আরও কিছু কিতাব আছে।
আপনি কিতাবগুলি নেবেন, তরিকাতপন্থী যারা কিতাবগুলির ঘরে রাখবেন, আপনার মোতালা করবেন। আল্লাহ পাক সবাইকে আমার কথা তৌফিক দিন, আমিন। সার্সিয়া সেই বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুন ইসরা সব মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সার্সিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কেরা কেরা কবুল করে দেখতে চাই? নারায়ে তাকবীর। সবার হাত জাগে নাই, সবার হাত দেখতে চাই। নারায়ে তাকবীর।